বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমাদের আলোচনা হচ্ছে মাজহুল, প্যাসিভ ভয়েস। মাজহুল তো অ্যাক্টিভ ভয়েস, যেটাকে আমরা মারুফ বলছিলাম। এখানে আমরা পড়েছিলাম এইরকম যে কর্তা উল্লেখ আছে, কর্তা উল্লেখ আছে। একটু যাচ্ছি উদাহরণগুলোতে। যদি এখানে আমরা খেয়াল করি, ইয়াফআলু, সে একজন পুরুষ, করে, করছে, করবে। যদি এখানে আমরা বলতাম ইয়াকতুবু, সে একজন পুরুষ, লিখে, লিখছে, লিখবে। পুরুষ মানে হচ্ছে যে ব্যক্তি যে হবে তা না, এখানে বস্তুও হতে পারে। হ্যাঁ, বস্তু হতে পারে বা যে কোনো জিনিসই হতে পারে। ইয়াফআলু, সে একজন পুরুষ, করে, করছে, করবে। তো ইয়াফআলু, সে একজন পুরুষের স্থানে আমরা মুজাক্কার যে কোনো একটা ওয়ার্ড এখানে আমরা ইউজ করতে পারবো। ইয়াশরবু, সে একজন পুরুষ, পান করে, করছে, করবে। আচ্ছা। ইয়াকরাউ, সে একজন পুরুষ, পড়ে, পড়ছে, পড়বে। ইয়াস আলু, সে একজন পুরুষ, জিজ্ঞেস করে, করছে, করবে। ইয়াজমাউ, সে একজন পুরুষ, জমা করে, করছে, করবে। ইয়াফতাহু, সে একজন পুরুষ, খুলে, খুলছে, খুলবে। তো এই এই যে এখানে কর্তা উল্লেখ, সে একজন পুরুষ, যায়, যাচ্ছে, যাবে। পুরুষ যাচ্ছে, একজন পড়ছে, একজন জিজ্ঞেস করছে, একজন একত্রিত করছে, একজন খুলে দিচ্ছে। অর্থাৎ হেফতাহ, খোলা, খুলে দিচ্ছে। তো এখানে কর্তা উল্লেখ আছে। কর্তা উল্লেখ থাকলে এগুলোকে বলা হয় কি? মারুফ। যদি আমরা মাউদিতে খেয়াল করি, ব্যাপারটা মাউদিতেও এরকম। অরআ, সে একজন পুরুষ, পড়েছে। সাআলা, সে একজন পুরুষ, জিজ্ঞেস করেছে। জামা, জমা করেছে। জাআলা, নির্মাণ করেছে। তো মোটামুটি আমরা মারুফ যেটা, এটার সাথে আমরা পরিচিত। আজকে আমরা আলোচনা করছিলাম মাজহুল। তো মাজহুলের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা কমন রুলস আমরা এখানে খুব ভালো করে আয়ত্ত করে নিব। একটু দেখে নেন কি বলছি, যে সকল ভাবের মাজহুল একই রকম হবে। অর্থাৎ ওই যে আমরা বাব নাসর, ইয়ানসুরু, দরবা, ইয়াদরিবু, সামিআ, ইয়াসমাউ, ফাতাহা, ইফতাহু, কারুমা, ইয়াকরুমু, এরকম বাব পড়ে এসেছিলাম। হ্যাঁ, এক একটা শব্দ এক এক বাব থেকে এক এক রকম ভাবে আমরা বানাচ্ছিলাম। কাতাবা, ইয়াকতুবু। অরআ, ইয়াকরুউ না হয়ে ইয়াকরাউ। ফাতাহা, ইয়াফতুহু না হয়ে ইয়াফতাহু। এভাবে চেঞ্জ হচ্ছিল। হ্যাঁ, কিন্তু বলা হচ্ছে যে ওইটা মারুফের ক্ষেত্রে, অ্যাক্টিভের ক্ষেত্রেই, বাট মাজহুল, প্যাসিভের ক্ষেত্রে না। সকল ভাবের মাজহুল, মাজহুলটা একই রকম হবে। তো মাজহুলের একটা রুলস আমাদেরকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? মাউযি মাজহুল ফা কালিমা পেশ হবে। মাউযি মাজহুল ফা কালিমা পেশ, আইন কালিমা জের। 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 এটা খুব ভালো করে আমরা একটু মানে কয়েকবার রিপিট করতে থাকি যেন আমাদের এটা মুখস্থ হয়ে যায়। মাউযি মাজহুল ফা কালিমা পেশ, আইন কালিমা জের। অর্থ কি? সে পড়েছে। তো এটা তো সে পড়েছে, কর্তা উল্লেখ আছে, তাই না? সে পড়েছে। ঠিক আছে, তো আমরা এখানে যদি আপনার বলতে চাই, সে পড়েছে না বলে যদি পড়ি, তাকে পড়া হয়েছে। তো তাকে পড়া হয়েছে মানে তো কোনো ব্যক্তিকে তো আর আমরা পড়তে পারি না, তাই না? আমরা কি পড়তে পারি? আমরা একটা বই পড়তে পারি, বই, কিতাব। কিতাবটা মুজাক্কার, তাই না? এটা মুজাক্কার, এটা শেষে কি নাই? মুয়ান্নাসের কোনো আলামত নাই। তো অরআ, সে পড়েছে, অর্থাৎ ব্যক্তি পড়েছে। আর যখন ওরি আ বলবো, এখানে ব্যক্তিকে পড়া হয়েছে, সুন্দর শোনায় না। তো আমাদের এখানে একটা আমরা অন্য কিছু অ্যাড করতে পারি, যে সেটি পড়া হয়েছে বা তা পড়া হয়েছে। তো উরি আল কিতাবু, বইটি পড়া হয়েছে। তো দেখেন, ওই যে আমরা যেরকম বলি যে সে পড়েছে, আর একটা হচ্ছে কি, তাকে পড়া হয়েছে, বইটি পড়া হয়েছে। সে রান্না করেছে, আর একটা হচ্ছে কি, ভাত রান্না করা হয়েছে। মাঝহুলের মধ্যে কে করেছে এটা উল্লেখ থাকবে না, কাকে করা হয়েছে এটা উল্লেখ থাকবে। এটাই হচ্ছে মাঝহুল। তো মাঝহুলের আলামত কি? আমরা বলেছিলাম যে মাঝহুল হচ্ছে ফা কালিমা পেশ, আইন কালিমা জের। অফে পেশ দিলাম, রতে জের দিলাম। উরি আ, তাকে পড়া হয়েছে। তো উরি আল কিতাবু, বইটি পড়া হয়েছে। আর আর রশিদুন, রাশেদ পড়েছে। উরি আল কিতাবু, বইটি পড়া হয়েছে। সাআলা, সে জিজ্ঞেস করেছে।
এখানে যদি আমরা পেশ দিই, এখানে যদি জেড দেই, তাহলে সুইলা, হ্যাঁ, তাকে জিজ্ঞেস করা হয়েছে। জামা, সে জমা করেছে। জুমিয়া, তাকে জমা করা হয়েছে। জাআলা, সে বানিয়েছে। জুইলা, তাকে বানানো হয়েছে। এখন আপনারা যদি বলেন যে এখানে আসছে সাআলু, তারা সকল পুরুষ জিজ্ঞাসা করেছে। এখন আমরা ওই যে বললাম মাদি ফাকালিয়া পেশ, আইন কালিমা কি জের। সুই লু, অর্থটা চেঞ্জ। অর্থ কি চেঞ্জ? সুইলু, তাদের সকল পুরুষকে জিজ্ঞাসা করা হয়েছে। কে জিজ্ঞেস করছে এটা আমরা জানি না, হ্যাঁ, তারা মানে এটা উল্লেখ করা নেই। এটা উল্লেখ করা থাকতে পারে যে এদের মাধ্যমে জিজ্ঞেস করা হয়েছে বা তার মাধ্যমে জিজ্ঞেস করা হয়েছে, এটা পরে। কিন্তু প্রথমত এই সেন্টেন্সের মধ্যে এটা উল্লেখ থাকবে না যে কাদের মাধ্যমে। শুধু থাকবে কি যে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। আমরা মিনিংটা এইভাবে করব। সাআলতা, তুমি জিজ্ঞেস করেছো। সুইলতা, সুইলতা, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো মাজহুল মানে হইল কি প্যাসিভ, কর্তা উল্লেখ থাকবে না, শুধু কর্মটা উল্লেখ থাকবে বা যাকে করা হয়েছে সেটা উল্লেখ থাকবে। এটা রুলস কি? এটা রুলস আমরা যেটা বললাম, মাযি, মাযি ফাকালিমা পেশ আইন কালিমা জের। মাযি ফাকালিমা পেশ আইন কালিমা জের। মাযি ফাকালিমা পেশ আইন কালিমা জের। আচ্ছা, না বুঝতে পারলে বুঝলেন যে বুঝতেছেন না। তো যেটা বলছিলাম যে উম মাজহুল, তো এখানে দেখি আমরা মাজহুলের আলামত কি, মাযি মাজহুল, ফাকালিমা পেশ আইন কালিমা জের। ফুইলা, তাকে, সে একজন পুরুষ, তাকে করা হয়েছে। ফুইলা, এভাবে আমরা এটা পুরোটা পড়ে ফেলবো, হ্যাঁ। আচ্ছা, আর মুদরের ক্ষেত্রে কিরকম? মুদরের ক্ষেত্রে ওইরকম সকল ভাব থেকেই মুদরে মাজহুল, আলামতে মুদরে পেশ, আলামতে মুদরে ইয়া পেশ, আইন কালিমা জবর। আলামতে মুদরে পেশ আইন কালিমা জবর, আলামতে মুদরে পেশ আইন কালিমা জবর। ইউফালু ইউফালানে, সে একজন পুরুষ, তাকে করা হচ্ছে, তাকে করা হয়, হচ্ছে, হবে, এরকম আর কি। তারপরে এখানে আপনাদের সহজে বুঝার জন্য কিছু দিয়ে দিয়েছিলাম, যদি লাগে বলবেন, আরো কিছু অ্যাড করে দিব, যে আপনারা যেন প্র্যাকটিসটা করতে পারেন। তো এটা দিয়ে তিনটা তিনটা করে পড়তে পারেন। উরি আ, তাকে পড়া হয়েছে। উরি আ, তাদের দুজনকে পড়া হয়েছে। উরি উ, তাদের সকলকে পড়া হয়েছে। উরি আত, সে একজন মহিলা, তাকে পড়া হয়েছে। উরি আতা, তাদের দুজনকে পড়া হয়েছে। উরি না, এইভাবে মাযি মাজহুল রুলস সহ পড়বেন, যে মাযি মাজহুল ফাকালিয়া পেশ আইন কালিমা জের। উরি আ, মাযি মাজহুল ফাকালিয়া পেশ আইন কালিমা জের। শুরিবা, উলিমা, উলিমা অর্থ কি হবে একটু বলেন তো, তাহলে দেখি বলতে পারেন কিনা। মানে আল ইলমু জানা, আলিমা সে জেনেছে, তাহলে উলিমা এটার অর্থ আমরা কি করব? তাকে জানানো হয়েছে। তাকে জানা হয়েছে। তাহলে একটা খবর, একটা নিউজ জানা হয়েছে, তখন আমরা কি বলবো? উলিমাল খবরু, খবরটি জানা হয়েছে। আর আলিমাল খবরু তখন কি হবে? সে খবরটি জেনেছে। সে খবরটি জেনেছে, আলিমাল খবরু। আর যদি উলিমাল খবরু বলি, আলিমাল খবর, আলিমাল খবর, আলিমাল খবর। হম। আর যদি উলিমাল খবরু বলি, তখন কি হবে? খবরটিকে জানা হয়েছে। জানানো হয়েছে। ইয়াফহামু, ফাহিমা ইয়াফহাম অর্থ বুঝা। ফাহিমা ইয়াফহাম অর্থ কি? বুঝা। বোঝা। যদি বলি বোঝা। ইয়াফহামুল খবর, অর্থ কি হবে? সে খবরটি বুঝে, সে জেনে। খবরটি বুঝা। এটা বুঝা, ফাহিমা ইয়াফহাম বুঝা। এটা আমরা মানে মারুফ দিয়ে বলছি। ইয়াফহামুল খবর, সে খবরটি বুঝে। আর যদি বলি বুঝে। ইফহামুল খবরু, খবরটিকে বোঝা হয় বা হচ্ছে বা হয়েছে। হবে। জি। আল হবে। প্রেজেন্ট মাগফিরাতু, জি, আল মাগফিরাতু ক্ষমা করা, এটা একটু আনসার করিয়েন নাদিয়া আপু। আল মাগফিরাতু ক্ষমা করা, হ্যাঁ। তো এখানে গফার ইয়াগ ফিরু, গফার ইয়াগ ফিরু। তো যখন ইয়াগ ফিরু বলবো, তখন অর্থ কি হবে? সে ক্ষমা করে, করছে, করবে। করবে। আর যখন ইউগ ফারু বলছি, তখন এটা অর্থ কি দাঁড়াচ্ছে? তাকে ক্ষমা করা ক্ষমা হয়েছে। করা হবে। হ্যাঁ, তাকে ক্ষমা করা হয়, হচ্ছে, হবে। যদি আমি বলি আমাকে ক্ষমা করা হয়, হচ্ছে, হবে।
পারু। উ ফারু কি হবে? উ উগ পারু। উ ফারু। তো এটা একটু ভালো করে পড়িয়েন কোরআনে। দাঁড়ান দেখি আপনাদেরকে কোরআন থেকে দু একটা পরিচিত করাই দিতে। আচ্ছা, কোরআনের তো বেশ কিছু আমি উদাহরণ এক্সাম্পল করেছিলাম মেবি। আচ্ছা, এটা আমি এক জায়গায় করে রাখছি, হ্যাঁ, ওইখান থেকে আপনাদেরকে আগামী ক্লাসে আপনি এটা আজকে ভালো করে পড়ে আসলে আগামী ক্লাসেও আমি ওইটা ধরাই দিতে পারবো। হ্যাঁ, কোরআন থেকে যে মাঝহুল গুলাকে আমি একত্রিত করছি ওইটা আমি কালকে আপনাদেরকে ধরাই দিব, মানে আগামী ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনারা একটু ভালো করে এটা পড়িয়েন, ভয়েস পাঠায়েন রেগুলার। মানে শুধু এই শব্দগুলোতে আপনারা সীমাবদ্ধ থাকবেন না, পিছনের এই শব্দগুলোতে চলে যাবেন। হ্যাঁ, যদি আপনারা বলতে চান এটা দিয়ে, যেমন হচ্ছে কি সে ছেড়ে দেয়, মানে সে ছেড়ে দিয়েছে, তাকে ছাড়া হয়েছে, কে ছেড়ে দিয়েছে জানি না, তাকে ছাড়া হয়েছে। তো এটা দিয়ে আমরা মাঝুল করতে চাইলে কি করব? মাউদি মাঝুল করতে চাইলে, ইয়াতরুকু। হ্যাঁ, মাউদি মাঝুল। তারকা মাউদি মারুফ, এটাকে যদি মাঝুল করতে তুরিকা। চাই তুরিকা। হ্যাঁ, মুজরে কি আসে? তারকা ইয়াত রুকু কি আসে? তারকা ইয়াত রুকু। রুকু। যদি আমরা ওইটাকে মাঝুল করতে চাই তাহলে আলামতে মুজরে পেশ আইন কালিমা জের, ইউত রকু, ইউত রকু। একটু টাইম দিয়েন, তাহলে আশা করি বুঝতে পারবেন। হয়তো এখন একটু আওলা ঝাওলা বা এলোমেলো বা অগুচ্ছালো মনে হচ্ছে হয়তো আপনাদের কাছে, একটু সময় দিলে এটা গুছানো মনে হবে ইনশাল্লাহ। তাহলে মাঝহুল ভয়েস পাঠায়েন, আর যদি মাঝহুলের আরো কিছু অ্যাড করা লাগে আমাকে মেবি বলছিলেন, আমার ঠিক মনে নাই। হ্যাঁ, এই জন্য বলতে মানে অ্যাড করি নাই, বা নাদিয়া আপু মনে হয় বলছিলেন মেবি। আচ্ছা, আল মানউ, মানা অর্থ কি হবে? মানা সে নিষেধ করেছে। সে নিষেধ করেছে। ইয়ামনাউ, সে নিষেধ করে, করছে, করবে। আচ্ছা, এখন আমরা যদি মানা সে নিষেধ করেছে, মুনিয়া, মানা থেকে যদি মুনিয়া বলি তাহলে কি হবে? তাকে নিষেধ করা হয়েছিল। তাকে নিষেধ করা হয়েছে। ইয়ামনাউ থেকে যদি আমরা ইউমনাউ বলি, তাকে নিষেধ করা হয়েছে। তাকে নিষেধ করা হয় হচ্ছে, হবে, তাকে নিষেধ করা হয় তাকে হচ্ছে। নিষেধ করা হয় হচ্ছে। একটা হচ্ছে সে নিষেধ করেছে, সে নিষেধ করে, করছে, করবে। আরেকটা হচ্ছে সে নিষেধ করেছে, সে নিষেধ করে, করছে, করবে, মারুফ। মাজুল হচ্ছে তাকে নিষেধ করা হয়েছে, তাকে নিষেধ করা হয় হচ্ছে, হবে। সেম, সে প্রতিহত করেছে, তাকে প্রতিহত করা হয়েছে। সে উঁচু করেছে, তাকে উঁচু করা হয়েছে। সে অস্বীকার করেছে, তাকে অস্বীকার করা হয়েছে। সে মুছেছে, তাকে মুছা হয়েছে। এভাবে আর কি। তো একটু আশা করি খাতা কলমে লিখে আপনি একটু প্র্যাকটিস করিয়েন, জিনিসটা ধরতে পারলে আর টাফ মনে হবে না ইনশাল্লাহ। তাহলে আগামী ক্লাসে মাজহুলটার ভয়েস পাঠাবেন এবং মাজহুলটা খাতায় লিখে আপনাদের মতো করে লিখে আমাকে দিবেন, আর পিছনের পড়াগুলোও রিভিশন করবেন। আর নাদিয়া আপু হচ্ছে যে এই সুমাইয়া পড়েও একটু সময় দিয়ে, ওনার একটু হিম্মত দিয়ে, সাহস দিয়ে। লাস্ট ক্লাসের হোমওয়ার্ক আপনি মানে একটা তো হচ্ছে এক বচন দ্বিবচন আর একটা হচ্ছে বহুবচন স্যার। বহুবচনটা স্যার